আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের পবিত্র রমজান মাস আগমন ঘটেছে। আমি আশা করব আমার প্রত্যেক বন্ধু, ফ্যান্স, ফলোয়ার্সরা রমজান মাসে রোজা রাখবেন, সাহারি করবেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করবেন এবং আপনারা বিভিন্ন ঝগড়াঝাটি, ফ্যাসাদ, কোলাহল থেকে মুক্ত থাকবেন। দেখুন, রমজান মাসে আল্লাহ পাক বলেছেন যে যারা একটি সওয়াব অর্জন করবে এই রমজান মাসে সেই সওয়াবের গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। একটি সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক বাড়িয়ে দিতে পারেন। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন যে পৃথিবীর যে সওয়াবের ফজিলত আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বান্দার হাতে দিবেন সরাসরি, কোনো হিসাব নিকাশ ছাড়াই, সেটি হচ্ছে এই রোজার ফজিলত। আল্লাহ পাক তার বান্দার হাতে সরাসরি দিবেন। অন্য কোনো ইবাদত বন্দিগির সওয়াব এভাবে বান্দার হাতে দেওয়া হবে না। আল্লাহ বলেছেন যে যে ব্যক্তি রোজা রেখে মৃত্যুবরণ করবে তার স্থান অবশ্যই জান্নাতে নিশ্চিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং আরও বলেছেন যে রোজাদার সকল প্রকার পানাহার, কামাচার থেকে বিরত থেকে আমার সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রাখবে, তার স্থান অবশ্যই আমি জান্নাতে দেব। আল্লাহ পাক আরও বলেছেন যে রোজার পুরো মাসটি মানুষ অনেক পিপাসার্ত থাকে, সেই পিপাসা ইচ্ছে করলে বান্দা পানি পান করে পিপাসা নিবারণ করতে পারে, কিন্তু বান্দা আমার সওয়াবের, আমার নৈকট্য, আমার সন্তুষ্টি লাভের জন্য সে পানি পান করে নাই। কাল কিয়ামতের ময়দানে যখন মানুষের পিপাসা লাগবে, পানি পানি বলে চিৎকার করবে, আল্লাহ বলেছেন আমি সেই সকল রোজাদারদের জন্য আলাদা করে একটা ওয়াটার হাউস থাকবে, অর্থাৎ পানির অ্যাকুরিয়াম থাকবে, যে পানির অ্যাকুরিয়াম থেকে রোজার বান্দারা পানি পান করার সুযোগ পাবে, অন্য কেউ এই পানের সুযোগ পাবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আরও বলেছেন, হে আমার প্রিয় বান্দারা, আমি শুধু এই কষ্টের, এই কঠিন বন্দিগি শুধু তোমাদেরকে দেই নাই, তোমাদের পূর্ববর্তী আমার যত বান্দা আছে আমি তাদেরকেও এই কঠিন এবং সবচেয়ে কঠিন যে সওয়াব রোজা ফরজ করেছিলাম, এবং তোমাদের জন্য এই কঠিন ইবাদত ফরজ করা হয়েছে। তোমরা আমার এই কঠিন এবং কঠোর যে ইবাদত, এই রোজার মাসের যে সওয়াবগুলো তোমরা তা আদায় করবে এবং তোমরা যেন একজন খাঁটি মুত্তাকি হতে পারুন। আমিন, আমিন। প্রিয় বন্ধুরা, আমি আশা করব আপনারা এই রোজার মাস, এই ফজিলতের মাস অবশ্যই ইবাদত বন্দেগী করুন। দেখুন, আমরা এই 12 মাসে যদিও সময় মতো মসজিদে নামাজ পড়তে পারি নাই, আল্লাহর বন্দেগী করতে পারি নাই, কিন্তু এই রোজার মাস অন্তত হলেও আপনারা ইবাদত বন্দেগীতে নিয়োজিত থাকবেন, নিজেকে নিয়োজিত রাখবেন এবং পরিবারের অন্যান্য সকল সদস্যদেরকেও এই রোজা থেকে যেন সর্বোচ্চ ইবাদত, সর্বোচ্চ ফজিলত আমরা আদায় করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমরা আরও সজাগ এবং সতর্ক থাকব নিজে সহ পরিবারের সকল সদস্যদের জন্য, যে কেউ যেন রোজা না খেয়ে। দেখুন, রোজার ফজিলত, রোজার তাৎপর্য শুধু মুসলমানেরা নয়, পৃথিবীর বিভিন্ন অমুসলিমরাও রোজাকে সম্মানের সাথে বিবেচনা করে থাকেন। হাদিস শরীফে আছে যে এক ইহুদির সন্তান রোজা না রেখে বাজারে বিভিন্ন মুখরোচক খাবার খাচ্ছিলেন। ইহুদি এটি দেখে খুব বিরক্ত হলেন এবং তার সন্তানকে আপনার শাসন করেছিলেন, বলেছিলেন যে তুই জানোস না যে আজ রোজা, মুসলমানদের রোজা। আল্লাহ পাক বলেছেন যে এই যে একজন ইহুদি আমার এই যে দেওয়া একটি বন্দিগি ইবাদতের প্রতি সম্মান প্রদর্শন করেছে, আল্লাহ পাক বলেছেন এই ইহুদিকে আমি ইচ্ছে করলে কাল কিয়ামতের মাঠে তাকে নাজাত, তাকে জান্নাত দান করতে পারি। তাই আমরা এই রোজার মাসে সকল ধরনের পানাহার, বেবিচার, অন্যায়
সকল ধরনের অশান্তি সংঘর্ষ থেকে বিরত থাকব, আল্লাহর নৈকট্য শান্তি লাভের সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহ আমাদের এই 30 দিনের রোজা, সেহেরি, তারাবি, ইফতারি সকল কিছুই আল্লাহ কবুল করে দেন। পরিবারের মধ্যে, সবার পরিবারের মধ্যে শান্তি দান করুন। সবাই বলি আমিন আমিন। আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন এবং সবাই ফলোইং দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।